সূরা নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলোতে ব্যবহৃত কুল শব্দটি কি এখন সবাইকে সম্বোধন করে কি? জি। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেগুলো দ্বারা সম্বোধনটা আসছে কুল বলে, এটা মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমাদেরকে সেটাই বুঝতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, এশার নামাজ চলাকালীন ইমামের পিছনে, তারাবির নামাজ চলাকালীন ইমামের পিছনে এশার 4 রাকাত ফরজ সালাতের নিয়াত করা যাবে কি? জি, আমরা এর আগেও এটা আলোচনা করেছি। তারাবির সালাত চলছে, এমত অবস্থায় আপনি সালাতে অংশগ্রহণ করলেন, আপনি ফরজ সালাতটা আদায় করেননি, সুতরাং আপনি তারাবির জামাতেই শরীক হবেন। যতটুকু পেলেন, যদি আপনি 1 রাকাত পান, পরবর্তীতে 3 রাকাত আরো এশা পড়ে নেবেন। যদি 2 রাকাত পান আর তারাবিতে যদি সালাম ফিরিয়ে নেয়, তাহলে বাকি 2 রাকাত পড়ে আপনি সালাম না ফিরিয়ে 2 রাকাত পড়ে নিয়ে এশার সালাত আপনি আদায় করে নেবেন। কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত যে নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায় করা যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে সুন্নাহ মোতাবেক আমল করার, অর্থাৎ তারাবির সালাতের পিছনে, ইমামের পিছনে আপনি ফরজ সালাত এশা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, কোন সালাত আল্লাহর নিকট সবচেয়ে উত্তম? উত্তম সালাত বলতে সর্বোত্তম সালাত হলো ফরজ সালাত। ফরজ সালাতের মধ্যে উত্তম হলো, সবচেয়ে উত্তম হলো আসর সালাত, তারপরে হলো ফজর সালাত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি 238 নম্বর আয়াত পাবেন, হাফিজ আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা, অর্থাৎ আল্লাহ নিজেই আসর সালাতের কথা বলেছেন। তো 5 ওয়াক্ত সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। 5 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ হলো আসরের সালাত। আর নফল সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত হলো সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, বা আপনি যদি তারাবি পড়েন প্রথম রাত্রিতে, তো তারাবির সালাত। আর তারাবি আর তাহাজ্জুদ একই সালাত। প্রথম রাত্রিতে পড়লে তারাবি, শেষ রাত্রিতে পড়লে তাহাজ্জুদ। একজন ভাই প্রশ্ন করেছেন যে মদিনায় মহামারী ঢুকবে না, এমন কথাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা এখন করোনা ভাইরাস দেখছি মদিনাতেও অবস্থান করছে, এই ব্যাপারে কিছু বলুন। আসলে একটা জিনিস বুঝতে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেটা হলো মহামারী অনেক, তার মধ্যে তাউন একটা আছে আর অবা আছে একটা। তো প্রত্যেক তাউনই অবা, তো প্রত্যেক অবা তাউন না। সুতরাং তাউনের কথা হাদিস এসেছে, এই মহামারী ঢুকবে না। আর এটা হলো অবা, এই অবা মহামারী ঢুকতে পারে, এর আগেও ঢুকেছে মক্কা মদিনাতে। সুতরাং আমরা হাদিসটা বোঝার চেষ্টা করব। তাউনের কথা বলা হয়েছে, তাউন মহামারী যদি হয় তাহলে মদিনায় ঢুকবে না এবং দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, এটা সহিহ বুখারীর হাদিস, আমাদের বিশ্বাস রাখতে হবে। আর যেটা মহামারী বর্তমানে চলছে সেটা হলো অবা,
এজন্য মদিনা ইউনিভার্সিটির একজন সাবেক প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক, নামটা এরকমই হবে, তিনি অবার কথা উল্লেখ করেছেন এবং ছোট্ট একটা বই লিখেছেন যে অবা অর্থাৎ এই অবা নামক এই মহামারী থেকে বাঁচার উপায় কি, তিনি 10টি উপদেশ দিয়েছেন। সুতরাং আমরা এটা বলবো অবা, এটা তওন নয়। জি, তিনি 10টি উপদেশ দিয়েছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর, তো এইটা আমাদের অনুবাদ করেছে আমাদের মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র, খুব মেধাবী, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, আমিন, আজহারুল ইসলাম। এটা আমরা মাসিক আল ইখলাসে দিয়েছি, এটা মাসিক আল ইখলাসের পেজ থেকে আপনারা নিতে পারবেন, মহামারী থেকে বাঁচার উপায়। তো আমরা এটা বুঝবো পার্থক্যটা, অবা এবং তওনটা। বর্তমানে যেটা চলছে সেটা অবা, তওন নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, ভুল করে 4 রাকাতেই উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ে সালাত পড়েছে, তার সালাত হবে কিনা? জি, সালাত তো অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। মনে করবেন যে দোয়া এবং কেরাতে যদি ত্রুটি হয় তাহলে সালাত সম্পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নাই, এবং সহু সিজদাও লাগবে না। কোনো ওয়াজিব বাদ পড়লে সহু সিজদা লাগে, তবে অবশ্যই যদি সালাতে সূরা ফাতিহা পড়তে ছুটে যায় তাহলে তার সালাত হবে না, তাকে আবার সালাত আদায় করতে হবে। যদি সক্ষম ব্যক্তি হয় এবং সূরা ফাতিহা পড়তে ভুল করে, ভুলে যায়, তাহলে সালাত তাকে আবার পড়তে হবে। 4 রাকাতেই পড়ে নিচে উচ্চ স্বরে, তাতে সালাতের ক্ষতি হবে না। তাকে চেষ্টা করতে ভবিষ্যতে এমনটা যেন না হয়, আর এই জন্য সহু সিজদাও দিতে হবে না। বারাকাল্লাহু ফিক। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ডাক্তারকে এবং ওষুধকে ওসিলা করা যাবে কি? অনেকেই বলেন যে অমুক ডাক্তার অমুক ওষুধের ওসিলায় আমি ভালো আছি, নাউযুবিল্লাহ, আলিয়াযুবিল্লাহ। এই কথা বলা থেকে বিরত থাকতে হবে। এইভাবে ওসিলা করা যাবে না, এটা এই ওসিলাটা হারাম। কারণ ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে না, ওষুধও আপনাকে সুস্থ করতে পারে না। মনে রাখবেন, ডাক্তার যে চিকিৎসাটা দিচ্ছে এই ব্রেনটাও আল্লাহর পক্ষ থেকে, এই যে ওষুধটা তৈরি হয়েছে এটাও আল্লাহর ইলম দ্বারাই, প্রদত্ত ইলম দ্বারাই তৈরি হয়েছে। সুতরাং আপনাকে সুস্থ করার মালিক আল্লাহ, আপনাকে অসুস্থ করার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আপনাকে সুস্থ করেছেন এটা বলতে হবে। আপনি এইভাবে বলবেন, আল্লাহ আমাকে এই ওষুধটার মাধ্যমে সুস্থ করেছেন, বা বলবেন যে আল্লাহর রহমতে এই ডাক্তারকে পেয়েছিলাম, তার সাজেশনটা কাজে লেগেছে, এমনটা কথা বলবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে ওই ডাক্তার কাছে যেতেই পারতেন না, বা ওই ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারত না। আপনি এখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি খেয়াল রাখবেন, আপনি সকালে যে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, অর্থাৎ 925 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে। আপনি সকালে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি। অর্থাৎ এই সারা দিন কি কাজ করবেন এই ইলমটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসে, তো শুকরিয়া তো আল্লাহর হবে। আপনি ডাক্তারের কথা বললেন কেন? হ্যাঁ, এরকম কথা অনেকেই বলে, এটা শিরকি কথা, যে অমুক ব্যক্তির
ড্রাইভারটা খুব দক্ষ ছিল বলে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, নৌকার মাঝি, ট্রলারের মাঝি, জাহাজের মাঝি খুব দক্ষ তাই বেঁচে গেলাম, এই সমস্ত শিরকি কথা, এই শিরকি কথা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, একাধিক সূরা তেলাওয়াত করলে, ছোট ছোট সূরাগুলো একসাথে পাঠ করলে তার মাঝে বিসমিল্লাহ পড়তে হবে কি? জি, অবশ্যই। অবশ্যই হাদিসে যেটা আসছে, যখন সূরা পড়তে যাবেন, সূরা শুরুতে পড়তে যাবেন, তখন অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। সেটা সূরা ইখলাস হোক, সূরা ফাতিহা, সূরা নাস হোক, ফালাক হোক, বা যখনই সূরা পড়তে যাবেন তখন অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে আপনি শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে, এটা শর্ত, বিসমিল্লাহ ছাড়া যাবে না। তবে আপনি সূরার মাঝখান থেকে যখন পড়বেন তখন শুধু আউযুবিল্লাহ বললেই চলবে, বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই। প্রথম রাকাত পড়েছেন, এখন দ্বিতীয় রাকাত পড়তে গিয়ে আপনি আবার বিসমিল্লাহ পড়বেন কিনা? না, পড়ার প্রয়োজন নেই। যেহেতু সূরা ফাতিহা পড়েছেন আপনি, পরবর্তীতে আপনি সূরার মাঝখান থেকে পড়লে সরাসরি পড়া শুরু করবেন, এখানে বিসমিল্লাহ বলতে হয় না। বিসমিল্লাহ বলার শর্তটা হলো সূরা যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ পড়বেন। আশা করি স্পষ্ট হয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাত আদায় করার সময়ে যদি শেষ রাকাতে শামিল হই, পরবর্তী 3 রাকাত কি সূরা ফাতিহা পড়লেই হবে? আচ্ছা, যে একটা ভালো প্রশ্ন। আপনি 4 রাকাত সালাতে উপস্থিত হয়ে প্রথম রাকাত পেয়েছেন, এটা মনে রাখবেন আপনার এটা প্রথম রাকাত, এটা আপনার প্রথম রাকাত। পরবর্তী 3 রাকাত আদায় করবেন, দ্বিতীয় রাকাতে উঠে আপনি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, তারপরে তাশাহুদ পড়ে, মানে এটা আপনার সালাত আপনার মতো করে হচ্ছে। এর পরে 2 রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, এইভাবে সালাতটা পড়ে নেবেন। হাদিসে ফাতিম্মু শব্দটা আসছে, যে ফাকজু যে শব্দটা আসছে, মানে ছুটে যাওয়াটা পূরণ করো, ওইটা ঘুরিয়ে আদায় করো, এই অংশটুকু দুর্বল, পূরণ করো, তোমার মতো পূরণ করো, এটা হলো সহি। আপনি 4 রাকাত সালাতের মধ্যে 2 রাকাত পেয়েছেন ইমামের সাথে, আর 2 রাকাত পাননি, তো বাকি 2 রাকাত কিভাবে আদায় করবেন? বাকি 2 রাকাত আপনার শেষ 2 রাকাত, মানে আপনি শুধু সূরা ফাতিহা পড়ে বাকি 2 রাকাত আদায় করে নেবেন। এটা হলো মানে নিয়ম, সুন্নাহ। আশা করি পরিষ্কার হয়েছেন। অর্থাৎ আপনি যখন সালাত পেলেন, ওইটা আপনার প্রথম সালাত, 4 রাকাতে 2 রাকাত পেয়েছেন ইমামের সাথে, তখনও সূরা ফাতিহা শুধু পড়েছেন, পরের 2 রাকাত পড়ছেন আপনি নিজে নিজে, তবুও সূরা ফাতিহা পড়লেন, অর্থাৎ আপনার 4 রাকাতই হয়ে গেল, সূরা ফাতিহার মাধ্যমে অন্য সূরা পড়া হলো না। এইভাবে সালাত পড়তে হবে। আর একটা হাদিস স্পষ্ট এসেছে যে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়লেও সালাত হয়, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে পড়ার চেষ্টা করবেন।